আজকের গল্প এক মূর্খ গাধার। একদিন এক ঘন জঙ্গলে এক গাধা মনের দুঃখে চুপচাপ বসে বসে ভাবছিল, হায় ঈশ্বর, এই জঙ্গলের কেউ আমাকে পছন্দ করে না। উল্টে সবাই আমাকে গালাগালি করে, আমার তামাশা বানায়। কখনো মূর্খ গাধা, কখনো বোকা গাধা এই বলে আমাকে তিরস্কার করে। ইস, কখনো যদি এমন কোনো চমৎকার হয়, আমাকে দেখে বনের সব পশুরা ভয় পাচ্ছে। উফ, কি ভালো হতো, কি মজাটাই না আমি পেতাম। এই কথা ভাবতে ভাবতে গাধাটি জঙ্গলের মাঝখানে এক গুহার সামনে এসে দাঁড়াল। গুহার সামনে কোনো এক মরা সিংহের ছাল পড়েছিল। গাধা সিংহের ছাল দেখে সিংহটিকে জীবিত ভেবে ভীষণ ভয় পেয়ে গেল। আরে বাপরে, এ তো দেখছি সিংহ। কি করি এখন? মহারাজ, মহারাজ, আমায় ক্ষমা করে দিন, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। এটা বলতে বলতে গাধা একদম সিংহের পাশে পৌঁছে গেল আর দেখল যে সে যেটা ভাবছিল সেটা একেবারেই ভুল। আরে দেখো কাণ্ড, এটা কোনো মরা সিংহের ছাল। আর আমি কি ভাবছিলাম, বেকার এত ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আমি যদি এই সিংহের ছালটা পরে নিই, তাহলে তো আমাকে দেখতে একদম সিংহের মতন লাগবে। জঙ্গলের সবাই আমাকে আসল সিংহ ভেবে ভয়ও পাবে। ও, এটা দারুণ বুদ্ধি, এই ছালটা পরে নিই। এই বলে গাধা সিংহের ছালটা পরে নিল আর নিজেকে সিংহ বলে ভাবতে শুরু করল। সিংহের ছাল পরে সিংহের মতন চলাফেরা করার অনুকরণ করতে লাগল আর নির্ভয়ে সারা জঙ্গল ঘুরে বেড়াতে লাগল। এইভাবে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর গাধা একটা জায়গায় এসে দাঁড়াল। জঙ্গলের অন্য পশুরা ঘাস খাচ্ছিল। তাদের দেখে গাধা মনে মনে ভীষণ খুশি হল। আরে, এখানে তো দেখছি অনেকে বসে ঘাস খাচ্ছে। আমি যদি এদের একটু ভয় দেখাই তো কেমন হয়? এই বলে গাধা ঝোপের আড়াল থেকে অন্য পশুদের সামনে এসে দাঁড়াল। আরে আরে সিংহ, পালাও পালাও, পালাও পালাও! আর সবাই গাধাকে আসল সিংহ ভেবে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। ওহ, কি মজাটাই না লাগছে। এরা সবাই আমাকে আসল সিংহ ভেবে ভয় পালাচ্ছে। এদের আরেকটু ভয় দেখালে কেমন হয়? আমি একটু সিংহের মতন আওয়াজ করি। এই বলে গাধা জোরে জোরে চিৎকার করতে শুরু করে দিল। কিন্তু গাধার গলা দিয়ে তো আর সিংহের আওয়াজ হবে না। তার আওয়াজ শুনে জঙ্গলের সবাই বুঝে গেল সে আসল সিংহ নয়, সে এক গাধা। আওয়াজটা শুনে তো সিংহের মতো লাগছে না, এটা তো গাধার আওয়াজ। ও, তার মানে এটা নকল সিংহ। সিংহ সেজে আমাদের এতক্ষণ ভয় দেখাচ্ছিল। সিংহের ছাল পরে সিংহ সাজা হয়েছে। ধরো ওটাকে, মারো মারো, আমাদের বোকা বানানো, মারো। সব পশুকে রেগে তার দিকে আসতে দেখে গাধা বেচারা তখন সেখান থেকে দৌড়ে পালালো। এই গল্প থেকে আজ এই শিখলাম, আমরা যেমনই হই না কেন আমাদের তাতেই সন্তুষ্ট থাকা উচিত। যদি কখনো কারো রূপ ধারণ করি, তার সঙ্গে সঙ্গে গুণটাও যেন আপন করে নিই। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো। বাই।